আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারফাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে 2 মিনিটে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর স্পাইসি ম্যাগি নুডলস। তো এখানে আমি ফার্স্টে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, অল্প পরিমাণে তেল দিতে হবে। তো এখানে আমি ফার্স্টে ডিমটা ভালো করে ফেটিয়ে ভেজে নিব যাতে ছোট ছোট কিউব কিউব হয়ে যায়। তো ভালো করে আমি এখানে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে এটার মধ্যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা টমেটো। তো আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি। আমি এখানে 10 টাকা দামে 2টা নুডলস রান্না করব। এই কারণে এখানে আমি একটা ডিম ব্যবহার করছি আর একটা মাত্র টমেটো ব্যবহার করছি। তো এটা দিয়ে আপনারা অনেক বেশি মজাদার নুডলস রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি 1 কাপ আর আধা কাপ পানি ব্যবহার করছি 2টা নুডলসের জন্য। এতটুকুই পানি যথেষ্ট। তো কেউ যদি চান যে একটু বেশি ঘন রাখবেন সেক্ষেত্রে পানি বাড়ায় দিতে পারেন। এখানে আমি একটা মশলা আগে থেকে দিয়ে দিলাম। এখানে 2টা মশলা ছিল 2টা নুডলসে। আর এইখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছিলাম, এটা লাইট সয়া সস। তো এটা নুডলসে দিলে আমার কাছে মনে হয় ফ্লেভার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি 2 চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখন টমেটোগুলো সিদ্ধ হওয়ার পালা। তো টমেটোগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় আপনারা এইভাবে ঢেকে দিবেন 5-10 মিনিটের জন্য। যত টাইম না টমেটোগুলো সিদ্ধ হবে আপনারা তত টাইম টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে যাতে নুডলসের সঙ্গে টমেটো একদম মিক্সড হয়ে যায়। কারণ এখানে আমি কোনো ধরনের টমেটোর সস ব্যবহার করিনি, এই কারণে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি নুডলসগুলো ভেঙে রাখছিলাম, তো সেই নুডলসগুলাই দিয়ে দিলাম। এখানে নুডলসগুলো দিয়ে জাস্ট একটু কোনোরকমভাবে নাড়া দিয়ে তারপরে ভালো করে নুডলসগুলোকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে 5-10 মিনিটের মতো। আর ম্যাগি নুডলসে কখনোই লবণ ব্যবহার করতে হয় না। তো এখানে আমি কোনো ধরনের লবণ ব্যবহার করিনি, কারণ এখানে সসেও লবণ থাকে আর ম্যাগি নুডলসের মশলাতেও অনেক পরিমাণের লবণ থাকে। এই কারণে আমি এখানে কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এই পর্যায়ে একটু বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন। আমি এখানে জাস্ট অল্প একটু অ্যাড করছিলাম, শুধুমাত্র এটা স্মেল আসে আর হালকা একটা ঝাল ঝাল ভাব থাকে। এমনিতেই এই নুডলসগুলোতে ঝাল থাকে। আমি আগে থেকে রেখে দিয়েছিলাম একটা মশলার প্যাকেট, তো ওইটাই আমি নামানোর শেষে অ্যাপ্লাই করে নিলাম যাতে মশলাটা ভালো করে বোঝা যায়। আর একটু লাইট সয়া সস ব্যবহার করে নিলাম। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে ব্যবহার করার জন্য। যদি বাসায় সয়া সস না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন পানির মেজারমেন্টটা ঠিক রাখার। তো ফাইনালি আমার নুডলসটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ও সুন্দর হয়েছে। তো আপনারা চাইলেও ঘরে বসে এত সুন্দর ইয়াম্মি নুডলস রান্না করে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।